এলেন ভাবি চা? আমি চা খাবো না খেলে ভাবি খুব কষ্ট পাবো। আনিস ভাই কখন আসবে? আনিস ভাইয়ের আসার সময় হয়ে গেছে। ওই তো আনিস ভাই আসতেছে। আমার বউয়ের কাজ ট্রেন আসতে অনেক দেরি আছে। ভাবি আসছে, ভাবির লগে কথা বলেন। কি ব্যাপার আপনি এখানে? বাড়িতে গেলে তো দেখা পাই না, তাই এখানেই আসলাম। কি সমাচার বলেন? মিনা ভাইজান অনেকগুলো টাকা পাঠিয়ে কিন্তু কোনো চিঠি দেয়নি। ওই যে আকবর, সেই টাকা নিয়ে এসে আমি যেতে চাইলাম, সে আমাকে নিতে চাইল। আমার কিছু ভালো ঠেকছে না ভাইজান। আমি ঢাকা যাব, আপনি আমার সঙ্গে যাবেন? কাজলের চিঠি পেয়েছি, চলেন ওদের দুজনের আমরা ঢাকা দিয়ে দেখে আসি। আপনি ঢাকা গেলে বাচ্চাদের দেখবে কে? আমি বরং যাই, আমার একবার যাওয়া দরকার। আপনি বাড়ি যান। এই যে বই, মিলন, হুমায়ুন, শীর্ষেন্দু শরৎ, সুনীল গঙ্গোপাধ্যায়, গোপাল ভাঁড়, স্বপ্ন রহস্য, নামাজ শিক্ষা, নাম আমসিপাড়া। নেবেন নাকি বই? ভাই কি খবর, ভালো আছেন নি? জহির জি, তোমার না কাছে আমার মতো শুদ্ধ ভাষায় কথা বলবা। আসেন আসেন আসেন। এই কথা বলিস কে, কই যাও? এগুলো আগে চালান করেন। এই জহির, এগুলো একটু নিয়ে ওই রুমে রেখে দেন। আমাকে চিনতে পেরেছেন? আপনাদের চিনবো না? আসেন আসেন, বসেন। মিস আমেরিকা চলে গেছে? হ্যাঁ। চাকরির দরকার? জি। আরে ভাই, এইসব ছোটখাটো কাজ কি আপনাকে দিয়ে মানায়? আপনি হলেন একটা স্মার্ট ছেলে। ওই মিস আমেরিকা তো আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ। আপনার কারণে কিন্তু আমরা আরো 10% সার্ভিস চার্জ বেশি পেয়েছি। কি খাবেন কম? কিছু না। আরে না না, আজবর এখানে 2 কাপ ভালো করে চা দিতে পার। শুনেন, আমার এই ফাইলটাতে 2খানা সইয়ার দরকার। যারা যে সইয়ের কামটা করাইতাম সে ঢাকার বাইরে গেছে। এই কামটা কি করতে পারবেন? আমাকে দিয়ে কাজটা করাতে চাচ্ছেন? হ্যাঁ। শুনেন, এইখানে 2টা অ্যাড্রেস আছে। প্রথমে এই অ্যাড্রেসে যাবেন, তাহলে সঙ্গে নিয়ে যাবেন 2 নম্বর ঠিকানা। আপনি বাইরে থাকবেন, সে ভিতরে গিয়া এই ফাইলে সই করাই আনবো। আমার এই কাগজটার মধ্যে 2খানা সই করাবেন, এইখানে একটা, এইখানে একটা। সে আপনারে বাইরে রেখে সে ভিতরে যাবে। সে যখন ফিরে এসে আপনাদের ফাইলটা দিবে, তখন কিন্তু আবার চেক করে নিয়ে সইটা ঠিক জায়গা মতো আছে কিনা। এই 2টা কাম, ভারীটা তার, হালকাটা আপনি। এর হলো ঠিকানা, ফাইল, খাম, আর ভিতরে আছে ছবি। গুড লাক।
হাই সুইটি, কেমন ছিলে? মারছি ছিল। ও, আমি আদৌ সেখানে গিয়েছি কিনা, টাকা দিয়েছি কিনা, এই তো। এলাহি ভরসা, প্রিয় মিনা, এতদিন তোমার কোনো সংবাদ পাইনি। তুমি কেমন আছো? এখানে আকবর 5,000 টাকা দিল এবং বলিল তুমি অনেক বড় চাকরি পেয়েছো। বলিল ছুটি পাও নাই তাই আসিতে পারিলে না। তুমি কবে ছুটি পাইবা মা? দাঁড়াও, আপনি কে? আমি কাজল। কাজল? উনি আলিস ছেলে। ওই যার চাচা। আমার বাবার সঙ্গে চাকরি করতে। আপনার বউ কেমন আছে? এবারে ঠিকানাই বা আপনাকে কে দিল? আপনাকে মিডিয়া পাঠাইছে? হ্যাঁ, ও, আপনি তাহলে আমার নতুন দালাল। কি মজা। এখন হাতে কি হয়েছে? আপনাকে তা বোঝানো যাবে না। আপনি কি ঘুমান? আমি ওনার সঙ্গে যাব। হোয়াট? আপনি কি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। ঝামেলা করা আমি একেবারে পছন্দ করি না। কি হলো? আমার কথা কি কানে যাচ্ছে? চলুন। মিনা ঢাকায় যেতে যেতে চাকরি পায়, কারি কারি টাকা পাঠায়। আর কাজল? দাদাও তো পাঠায়। কোনো মাসে 1,000, কোনো মাসে 500। ওতে কি হয়? ও নিশ্চয়ই টাকা জমাচ্ছে। জমাবেই তো, আমাদের দিয়ে কি লাভ? মা চুপ করবে? সবুজ, বলো তো, কাজল মাস শেষ হলে কত টাকা পায়? তোমার বাবা নিশ্চয় ওকে যেন তেন চাকরি দেননি। বাবা ওকে কোনো চাকরি দেয়নি। তাহলে দাদা টাকা পাঠাচ্ছে কি করে? টিউশনি করে, ফেরি করে, বা চুপ করুন। মিনা কি করে?
চুপ করে আছেন কেন? মিনা কি করে? মিনা কি করে? নীল যা করতো আপনার বোন কি করতো? ভালোবাসা ফেরি করতো। আপনি? জি, আমার নাম আনিস। আমি আপনার আব্বার বন্ধু। আমি হাসানের খুব ছোটবেলার বন্ধু। ও, মানে আপনি কি চান? আমি কাজলের বাবা। ও, আপনি বসুন বসুন। আমি আপনাদের বাসায় গিয়েছিলাম, হাসান আপনার কাছে পাঠালো। আমি কাজলের ঠিকানা জানি না। আমার আরেক বন্ধুর মেয়ে মিনা, সেও প্রথমে এসে আপনাদের বাসায় উঠেছিল, তারও ঠিকানাটা দরকার। হাসানের ধারণা আপনার সঙ্গে ওদের যোগাযোগ আছে। হ্যাঁ, ও, আপনাকে বিরক্ত করলাম মা, আমাকে ক্ষমা করবেন। আপনার ভাই সবুজ আমার ওখানে আছে, সে ভালোই আছে। সবুজ আপনার ওখানে কি করছে? একটা জমি বায়না করেছে, সেখানে খামার করবে। তাই? আমি তাহলে উঠি মা। না, আপনি আমার এখানে থাকবেন। আমি কাজল আর মিনাকে খুঁজে দেব। এখানে আর এখানে সই করতে হবে, এই তো। আমার টাকা? এটা আপনার। আপনি নিচে গিয়ে আমার জন্য অপেক্ষা করুন। নীলা, আমি নীলকে বিয়ে করিনি।
ঠিক আছে কিনা দেখেন। ঠকালাম কিনা দেখেন। আবার দরকার হলে বলবেন। আসি। মিনা, ছাড়ে। চলো ফিরে যাই। কোথায়? বাড়ি। তারপর? আমি স্টেশনে একটা চায়ের দোকান করব। আর আমি? আমাকে মিনা, নীলা আপনাকে বিয়ে করেনি, এই তো? মিনা, বলো। আমি কি বলবো? আপনি আমাকে খুব ভালোবাসেন? হ্যাঁ। তো আবার না, আমার এই জীবনের জন্য আপনার কোনো দোষ নেই। সেদিন আপনি আমাকে অস্বীকার করে কোনো ভুল করেননি, এটাই আমার ভাগ্য। কারো উপর আমার কোনো অভিযোগ নেই। আমি বাবার মতো ট্রেনের নিচে ঝাঁপ দিতে পারবো না। যেভাবেই হোক আমি বাঁচবো, আমার আমার ভাই বোনদেরকে বাঁচাবো। ওরা এখন 2 বেলা ভাত খেতে পায়, জামা কাপড় পরতে পারে, আর কি চাই? আপনার খারাপ লাগলে আপনি ফিরে যান, স্টেশনে চায়ের দোকান দিন, কিন্তু আমি থাকবো।